শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহুল ও রাহি রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছে। তখনই রাহুল বলে, তোমার কি মনে হয় রাহি, আমি এসব তিতলির জন্য করছি? তিতলি কোথায় আছে, কি করছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, ও যা খুশি তাই করুক। আমি এসব করছি তোমার জন্য, যাতে তুমি তোমার বোনের কথা ভেবে টেনশন না করো, দ্যাটস ইট। আর আমি এটা অভিমান থেকে বলছি না, মন থেকে বলছি। তখনই রাহি একটু স্বস্তি পেয়ে বলে, থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা দেখতে পাই রাহুল দ্রুত একটা পরিকল্পনা করে ফেলে। তখনই মিমো শাড়ি নিয়ে ঢুকে বলে, আরে এই তো, এই নে শাড়ি, থ্যাংক ইউ, এই নাও। তখন রাহুল তাড়াহুড়ো করে রাহিকে বলে, রাহি, আমার কথাটা শোনো, এটার খুব প্রয়োজন। তুমি স্টোর রুমে যাও, গিয়ে চেঞ্জ করে নাও তাড়াতাড়ি, হাতে সময় নেই, প্লিজ যাও যাও। পরক্ষণে রাহুল মিমোকে দেখে বলে, শোন, তোর একটা খুব জরুরি কাজ আছে। তখন মিমো অবাক হয়ে বলে, কাজ? আবার কি কাজ? তখনই রাহুল গম্ভীরভাবে বলে, তোকে এই দিকটা সামলাতে হবে। তখন মিমো আরও বিভ্রান্ত হয়ে বলে, সামলাতে হবে? কি সামলাবো? এদিকে আমরা দেখতে পাই রাহি কাপড় বদলে ফিরে এসে বলে, আমি রেডি। তখনই রাহুল মিমোর হাতে শাড়ি দিয়ে বলে, শোন, তোকে এটা পরে বৌদি সেজে এখানে সবটা সামলাতে হবে, বুঝলি, মানে রাহি সেজে। তখন মিমো বিরক্ত হয়ে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি শেষমেশ শাড়ি পরে এখানে থাকব? অসম্ভব, কক্ষণো না, ছাড় দে। তখনই রাহুল একটু জোর দিয়ে বলে, আমার কোনো মাথা খারাপ হয়নি, যেটা বলছি সেটা কর। এটা পরে তুই এখানে দাঁড়াবি, আর কোনো উপায় নেই। তুই বুঝতে পারছিস না কতটা ইম্পর্টেন্ট? তখন রাহি পাশে থেকে বলে, হ্যাঁ, সব কিছু রেডি, শুধু ওই পায়েসটা নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়। তখন মিমো আতঙ্কিত হয়ে বলে, আরে, আমি জীবনে পায়েস রাঁধিনি, এখন কি করে নাড়াবো? আমি পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দে। তখনই রাহুল শেষবারের মতো বলে, ভাই, আর কোনো উপায় নেই, তোকে এটা করতেই হবে, তুই শুধু যা যা বলছি তাই তাই করবি। অন্যদিকে আমরা দেখতে পাই রাহুল ও রাহি বাড়ি থেকে বেরিয়ে যায় এবং মিমো বাধ্য হয়ে শাড়ি পরে ঘোমটা টেনে রান্নাঘরে দাঁড়িয়ে পায়েস নাড়তে থাকে। তখনই বিশু ঠাম্মা ধীরে ধীরে সেখানে এসে বলে, ও ভালো মানুষের মেয়ে, রান্না তো খুব করছো, কোনো সুবাস আসছে না কেন গো? আর কতক্ষণ সময় লাগবে? খিদেতে পেট জ্বলে যাচ্ছে গো। ও বড় মানুষের মেয়ে, উত্তর দাও। তখন মিমো মনে মনে ভয় পেয়ে বলে, এই পিসি ঠাম্মা আসছে বোধহয়, পুরো কেস খেয়ে গেলাম তো, এবার ধরলে রক্ষা নেই। তখনই বিশু ঠাম্মা আবার বলে, শোনো বাছা, ওই ছানার পায়েসে না বেশি মিষ্টি দিও না, আমার আবার শরীরে রক্তে একটু চিনি বেড়েছে তো। কি হলো কি, কথা কইছ না কেন? এদিকে আমরা দেখতে পাই ঠিক সেই সময় তিতলি হঠাৎ বাড়ির সামনে এসে উপস্থিত হয়। তখন তিতলি জোরে বলে, আমি ভেতরে যাব, সরো বলছি। তখনই মিমো, যে রাহির ছদ্মবেশে আছে, সামনে দাঁড়িয়ে বলে, তোমার মতো মেয়ে আমি হোল লাইফে দেখিনি, এত কিছু ঘটে যাওয়ার পরে তুমি এখানে এসেছো? তখন তিতলি রাগ করে বলে, তোমার এত লেকচার শোনার টাইম আমার নেই, সরো সামনে থেকে, আমি ভেতরে যাব। তখন মিমো দৃঢ়ভাবে বলে, না, আমি সরব না, তোমাকে ভেতরে যেতে দেওয়ার কোনো প্রশ্নই নেই। তখন তিতলি আরও ক্ষেপে গিয়ে বলে, তুমি আমাকে ভেতরে না যেতে দেওয়ার কে? তোমার কোনো অধিকার নেই আমাকে আটকানোর। পরের সিনে আমরা দেখতে পাই রাহুল ও রাহি বাইরে তিতলিকে খুঁজছে। তখনই মিমো ফোন করে আতঙ্কিত গলায় বলে, সর্বনাশ হয়ে গেছে, অলরেডি পিসিঠামরা একবার এসে গেছে, দ্বিতীয়বার সামলানো যাবে না। আর এখানে তো তিতলি বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে, ভেতরে ঢোকার জন্য ঝামেলা করছে। তখনই রাহুল চমকে উঠে বলে, তিতলি, তিতলি বাড়িতে এসেছে। তখনই তারা দ্রুত বাড়ির দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখতে পাই রাহুল ও রাহি বাড়িতে ফিরে আসে। তখনই রাহি গোপাল ঠাকুরের সামনে প্রণাম করে মনে মনে শক্তি চায়। পরক্ষণে রাহি খাবার নিয়ে বিশুঠাম্মার কাছে গিয়ে বলে, এই তো বিশুঠাম্মা, তোমার সাবুর লুচি আর ছানার পায়েস, তোমার আর তোমার গোপালের জন্য। তখন বিশুঠাম্মা বলে, ও বড় মানুষের মেয়ে, আনতে তো অনেক সময় নিলে। তারপর তিনি খুশি হয়ে বসেন। তখনই রাহি একটু থেমে সত্যি কথা বলে, বিশুঠাম্মা, আমি চাই না এই খাবারটা আপনি মিথ্যে কথা বা অর্ধসত্য জেনে খান, এই খাবারটা শুধু আমি একা রান্না করিনি। তখন বিশুঠাম্মা অবাক হয়ে বলে, মানে? তখন রাহি শান্তভাবে বলে, আপনার বড় নাতি আমাকে সাহায্য করেছে, আমি অনেক কিছু বানাতে পারি, কিন্তু এই রান্নার পদ্ধতি আমার জানা ছিল না। তখনই বিশুঠাম্মা রাহুলের দিকে তাকিয়ে বলে, এ কথা কি সত্যি? তখন রাহুল বলতে গেলে বিশুঠাম্মা নিজেই বলে, বউয়ের জন্য আমাকে মিথ্যে কথা বললে তুমি? ঠিক আছে, এবার বউয়ের জন্য ক্ষমা করে দিলাম। এদিকে আমরা দেখতে পাই বিশুঠাম্মা খাবার খেয়ে খুব খুশি হয়, বলে, আহা, কি সুন্দর, বড় ভালো রান্না করেছ দুজনে, সত্য কথার তো একটা মূল্য দিতেই হয়। তখনই তিনি ভালোবেসে রাহির হাতে সোনার হার তুলে দেন। শেষ সিনে আমরা দেখতে পাই ঠিক তখনই তিতলি ভেতরে ঢুকে জোরে বলে, রাহুল, রাহুল। তখনই বিশুঠাম্মা অবাক হয়ে বলে, এ আবার কে? তখন রাহি বলে, আমার বোন তিতলি। তখনই বিশুঠাম্মা রেগে গিয়ে বলে, বড় নাতি জামাই বউ তোর গুরুজন নয়, তাকে নাম ধরে ডাকছিস কেন? প্রণাম কর বলছি। তখন তিতলি অনিচ্ছা সত্ত্বে প্রণাম করে বলে, আমাকে ক্ষমা করে দিন। অপরদিকে শেষ মুহূর্তে আমরা দেখতে পাই তিতলি বাইরে থেকে শান্ত থাকলেও ভিতরে ভিতরে ক্ষোভ পুষে রাখে এবং তখনই মনে মনে সিদ্ধান্ত নেয় যে রাহুল ও রাহিকে সে একদিন এর জবাব দেবে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।